কুড়িগ্রামের ফুলবাড়িতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি সহায়তা হিসেবে ভিডব্লিউবি কার্ড প্রদানের টাকা নিয়েও নাম তালিকায় অন্তর্ভুক্ত না করার আবারও দুর্নীতির অভিযোগ উঠেছে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর নামে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ভিজিএফের চালের দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হওয়ার পর হাইকোর্ট থেকে একটি রায় নিয়ে এসে আবারও নিয়ম নীতির তোয়াক্কা না করে দুর্নীতি শুরু করেন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2025-26 অর্থবছরে বড়ভিটা ইউনিয়ন পরিষদ ভিডব্লিউবি কর্মসূচির 835 জন উপকারভোগী মহিলা নির্বাচনে বরাদ্দ পান। বড়ভিটা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ড তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ভিজিবি কার্ড বরাদ্দ জনপ্রতি 5,000 টাকা করে নিয়েও নাম না থাকায় অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু অর্থের বিনিময়ে সচ্ছলদের তালিকাভুক্ত করা সহ প্রকৃত দুস্থদের নাম অনলাইনে অন্তর্ভুক্তিকালে ইচ্ছাকৃতভাবে তথ্য না দিয়ে আবেদন বাতিলের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। আমি গরিব মানুষ, 3 মজুরি খাই, আমি 7 জন পরিবারে খাওয়াইয়ে ইয়ের মধ্যে আমার তো অধিকার আছে সেই কার্ডটা এমনি তো আমাকে দেয় না, তাই তো এমতই পাই, আমি টাকা দিব পাই নাকি কি ভাই? আমার মতন বাড়িগত এইরকম বাড়িগত আমাকে না দেয় কাই পাবি? এই জিনিসটা পাবি কাই? পাওয়া তো যোগ্যতা আমরা। আমার স্বামী কৃষি কাজ করে, আমার পরিবারের ঘর দুয়ার ভাঙা চলে, আমার কিছুই নাই। আমার মতন গরিব মানুষ যদি না পায়, যার ঘর দুয়ার ভালো বিল্ডিং আছে তারাই পাবা নাকছে, তারাই বারবার খাওয়া নাকছে। 9 নং ওয়ার্ডের আয়েশা নুরনাহার ও আসফি বেগম সহ অনেকেই জানান, আমরা গরিব মানুষ, আমরা জানি সরকার আমাদের ভিজিডি কার্ড এমনিতেই দিবে, তাই অনলাইনে আবেদন করেছি। কিন্তু আবেদনের পর আমাদের চেয়ারম্যান মিন্টু আমাদের কাছে 5,000 টাকা করে নাম টেকানোর জন্য দাবি করে। ধার দেনা করে তার দাবি পূরণ করি, এখন দেখি চূড়ান্ত লিস্টে আমাদের নাম নেই। সুদের পর টাকা নিয়ে মিন্টু চেয়ারম্যানকে 5,000 টাকা দিয়েছি, এখন দেখি লিস্টত নাম নাই। সারা জীবন জানি যে টাকা ছাড়া কার্ড হয়, এখন আবার টাকা দেওয়ার পরও কার্ড নাই। আমার বউয়ের জন্য আমি আবেদন করছি ভিজিটিং কার্ডে। মিন্টু চেয়ারম্যান আমাকে আবেদন আমি জমা দেবো, মিন্টু চেয়ারম্যান আমার টাকার কথা বললো, বলে আমি এই 5,000 টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে দিছি লাভ পাবো। এখন দেখি লিস্টে আমার ওয়াইফের নাম নাই। 6 নং ওয়ার্ডের রফিকুল ইসলামের স্ত্রী ইন্নি খাতুন ও তার শাশুড়ি জানান, আমরা গরিব মানুষ ভিজিডি কার্ডের আশায় অনলাইন করেছি, আমাদের নাম টেকে নাই। যারা টাকা দিয়েছে বড়লোক হলেও তাদের নাম টিকেছে, তাহলে আমাদের মতো গরিব মানুষের কার্ড পাওয়ার অধিকার নেই? যারা টাকা দিতে পারছে, যাদের ধন সম্পদ আছে, তারাই কিন্তু ভিজিডি 1,000 পাচ্ছে, কিন্তু হিসেব করে দেখেন যারা টাকা দেয়নি, তথ্য নিয়ে দেখবেন যে সেগুলো আসলে হয়নি। আমার ছেলে খুব গরিব, আমার বউ আছে না, আবেদন করিয়ে অনলাইন করছে, তার তো কার্ড হয় নাই। দিন করে দিন খায়, দেন করিয়া নিয়ে টাকা পয়সা দিয়ে এগুলো যদি না পায় কি হবে? এগুলো কি করে খাবে? বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন আলো জানান, আমি চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় লটারির মাধ্যমে কার্ড দেওয়ার কথা থাকলেও হঠাৎ চেয়ারম্যান সাহেব আবারও দায়িত্ব পাওয়ার পর উনি সময়ের স্বল্পতা দেখিয়ে অগ্রাধিকার তালিকা দ্রুত প্রেরণ করেন। টাকা লেনদেনের বিষয়টি আমিও বিভিন্নভাবে শুনেছি, কিন্তু এ বিষয়ে কিছু জানি না। ভিডব্লিউবি কার্ড প্রদানের সম্মতি দেন। লটারির বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার সাথেও কথা হয়, উনি সম্মতি প্রদান করেন, কিন্তু চেয়ারম্যান সাহেব দায়িত্ব পাওয়ার পর উনি সময়ের স্বল্পতা দেখিয়ে অগ্রাধিকার তালিকা দ্রুত প্রেরণ করেন। অর্থ লেনদেনের বিষয়টিও বিভিন্ন জনেই বলেছেন। বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে কথা হলে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কারো কাছ থেকে একটি টাকাও নেইনি। ভাই শোনেন, যদি একটা মানুষ বলতে পারে কারোর সাথে আমি কোনো পয়সার লেনদেন করছি বা কারো কাছে একটা কাগজ নিচ্ছি আমি, তারা যদি এই চেয়ারম্যানের কথা বলতে পারে, আমার বাড়িতে একটা মানুষও কখনো কাগজ ধরে এসে বলে নাই যে চেয়ারম্যান সাহেব আমার নামটা দেন। আচ্ছা, আমি নিজ হাতে যে একটা নাম দেবো ভাই, মানুষের সুপারিশ মেকআপ করতে সব নাম শেষ। আমি নিজে যে একটা পছন্দ মতো আমার কাজের মহিলার নাম দেবো, তাই আমি দিতে পারি নাই। উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আজকে ভিডব্লিউবি নিয়ে আমরা কতিপয় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।